তাহেরপুরে রক্তাক্ত তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে। পার্টি অফিসকে কেন্দ্র করে ভোট পরবর্তী হিংসা। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তাহেরপুরে। সূত্রের খবর, পার্টি অফিসকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়। আক্রান্ত তৃণমূল নেতা রিপন দাসের অভিযোগ, বিজেপির কর্মীরা আচমকা তাদের উপর হামলা চালায়, আহত 2 জন। তৃণমূল করার জন্য আমার মিসেস ইচ্ছা মেম্বার, আমি এর আগের মেম্বার ছিলাম, এটাই আমাদের অন্যায়। রক্তাক্ত অবস্থায় রিপন দাস সহ 2 জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের অভিযোগ। আমার মারে, আর এই যে বিশ্বনাথ সন্ন্যাসী যেই ঠেকাইছে তাকেও মারে। কেন মারলো? মারলো, আমরা তৃণমূল করি, আমার পার্টি অফিস ভাঙচুর করে দিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং বর্তমান বারাসাত পঞ্চায়েতের মেম্বারের স্বামী তিনি। এই ঘটনায় আরো একজনের চিকিৎসা চলে রানাঘাট হাসপাতালে। বাজারটা দিয়ে 4 দোকানে 2 জনের লোক আমাকে ডাকে, আমি বসে কথা বলি। কথা বলার পরে ওরা পিছন থেকে আচানক এসে দা ছিল, রড ছিল, তারপর ওইখানে ওই গাছের ডাল চলা ওই দিয়ে আচানক মারে। আমি দোকানের ভিতরে যখন চলে যাই, ওইখানে যখন ওই দাদা ঠেকাতে যাই, ওই যে কজনকে মারে? আমার মারে, আর ওই যে বিশ্বনাথ সন্ন্যাসী যেই ঠেকাইছে তাকেও মারে। কেন মারলো? মারলো, আমরা তৃণমূল করি, আমার পার্টি অফিস ভাঙচুর করে দিয়েছে। ঠিক আছে, তৃণমূল করার জন্য আমার মিসেস ইচ্ছা মেম্বার, আমি এর আগের মেম্বার ছিলাম, এটাই আমাদের অন্যায়। কোন অঞ্চলের মেম্বার ছিলেন? আমরা বারাসাত গ্রাম পঞ্চায়েতের। আর নেতৃত্ব দেয় হচ্ছে পার্থ বিশ্বাস, তার নেতৃত্বেই এরকম অ্যাটাক করে আমাকে। তারপরে যখন লোকজন যখন চলে আসে, ওদের কাছে আগুনাস্ত্র ছিল, সেই সময় আগুনাস্ত্র বের করতে পারে না, ওরা বেরিয়ে চলে গেছে। আপনার কোথায় আঘাত লাগে? আমার মাথায় লাগে, গালে লাগে, হাতে লাগে, সেলাই পড়েছে। যারা মেরেছে কোনো দল করে? তারা দল করে তো বিজেপি করে। কোনো পদে আছে? কোনো পদে বলতে পার্থ বিশ্বাস মনে হয় কোনো একটা পদে আছে হয়তো। পার্থ বিশ্বাস নিজে মেরেছে? না, পার্থ বিশ্বাসের নেতৃত্ব, পার্থ বিশ্বাসই এদের নিয়ে চলাফেরা করেন। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা আঘাতের অভিযোগ বিজেপি নেতা পার্থ বিশ্বাসের। আমি তো বাড়িতে আছি, অনেকে তো অনেক কথা বলবে, সেটা বাস্তব কি? আমার বাড়িতে পুরো সিসি ক্যামেরা রয়েছে, আমি বাড়িতে রয়েছে, আমার দলীয় কর্মীদের নিয়ে আমি কাজ করছি বাড়িতে। ভিত্তিহীন অভিযোগ। আমি তো বাড়িতে। কোনোভাবে আমি ফুলিয়া মোড়কে শান্ত রাখতে চাই। আমাদের দলের নির্দেশ, কোনো অবস্থাতে কোনো অশান্তি হবে না। আমি আমার কর্মীদের, সমস্ত কর্মীদেরকে আমি বলছি, এই বারাসাত অঞ্চলের, কালীনারায়ণপুর খিসমা অঞ্চলের সমস্ত কর্মীদেরকে বলছি, একটু সংযত থাকতে হবে। তৃণমূল আর বিজেপি এর ডিফারেন্সটা আমরা তৈরি করব, এটাই আমাদের দলের নির্দেশ, উপরের নির্দেশ, রাজ্যের নির্দেশ, রাজ্য সভাপতি নির্দেশ দিচ্ছে। কেউ ঝামেলায় জড়াবেন না, কেউ কারো প্ররোচনায় পা দেবেন না। হঠাৎ করে শুনি আমার পাশের বাড়ি দ্বিদল বিশ্বাসের বাড়িতে ঝামেলা হচ্ছে, হামলা করেছে কিছু লোক। হামলা করে পুরো টিনগুলো বাড়ি টাড়ি মারছে, দরজা বাড়ি মারছে। এবার বেরিয়ে এসে দেখি এরকম ওই রিপন দাসের সঙ্গে একটা মারামারি, কিরকম একটা ঝামেলা। এবার শুনছি নাকি রাস্তায় ঝামেলা হয়েছে। এবার কে চা খেতে এসছে না কি এসছে, এবার এই বিষয়টা অ্যাকচুয়ালি আমার পরে আমি শুনতে পেলাম যে ওই পার্টি অফিস ফেরত দেওয়া নিয়ে নাকি রিপন দাস কটাক্ষ করেছে। এই নিয়ে একটা ঝামেলা, একতরফা তো ঝামেলা হয় না। এবার এখানে ছিল রোহিণীর 2 ছেলে, রোহিণী বিশ্বাসের, এদের সঙ্গে কি নিয়ে একটা ঝামেলা হয়। ঝামেলা করতে করতে এসে সব লোক, এই পাড়ার ওদের সব জ্ঞাতি গোষ্ঠী মিলে রোহিণীর বাড়িতে এসে চরম ভাঙচুর করে, দরজা ভেঙে তছনছ করে দিয়েছে। তারপরে আমি তো ওসি সাহেবকে ফোন করি, ফোন করার পরে পুলিশ আসে, এসে মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।